সাবস্ক্রাইব করে ঘন্টা বাজান যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার ঘন্টা বাজে। Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. স্যার আমার ছেলের চাকরিটা হয়ে যাবে তো? আরে আপনি টেনশন করছেন কেন? আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনার কাছে টাকা নিলাম, তার মানে আপনার ছেলের চাকরি 100% হবে। আপনার ছেলে মানে আমার ছেলে। না মানে স্যার বলছিলাম অনেক টাকা দিয়েছি তো তাই। এটা কোনো টাকা হলো? এটা টাকা হলো? আরে আপনার ছেলে যখন 4-5 বছর চাকরি করবে তখন লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে। তারপরে আপনি বাড়ি করবেন, গাড়ি কিনবেন, আরো কত কি। তারপর আবার আপনার ছেলে যখন বিয়ে দিবেন তখন মেয়ের বাপগুলো তো 25-30-40 লাখ টাকা এমনি দিয়ে দিবেন ডিমান্ড হিসাবে। চাকরিওয়ালা ছেলে যা দাম এখন। ঠিক আছে এ বাবু পাঁচু পাঁচু। ঠিক আছে তাহলে আসি। ঠিক আছে করে দেবেন? হ্যাঁ হ্যাঁ চিন্তা করবেন না। আরে বন্ধু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে। তোকে তো খুঁজছিলাম। ভালো আছিস না? একদম, তুই ভালো আছিস না? হ্যাঁ, একটা খুশির খবর আছে। আরে আমার কাছে তো খুশির খবর আছে রে। বলিস কি? হ্যাঁ আচ্ছা বাদ দে, আগে মিষ্টি খা। তো মিষ্টি খা। না না না, তুই খা তুই খা। হ্যাঁ তো বলতো সুখবরটা কি ছিল? আরে আমি মাস্টারের চাকরিটা পেয়ে গেছি রে। বলিস কি? আরে আমিও তো চাকরিটা পেয়ে গেছি রে। হ্যাঁ, কিন্তু মেরিট লিস্টে তো নাম দেখলাম না, চাকরিটা হলো কি করে? আরে পকেটে টাকা থাকলে না কোনো লিস্টে নাম লাগে না, চাকরি অটোমেটিক হয়ে যায়। তার মানে তুই ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিস? আরে এটা ঘুষ না, দক্ষিণা বল, দক্ষিণা। বুঝলি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর আমার মতো ছেলেদের কি হবে যারা 10-15 বছর ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনো চাকরি পাচ্ছে না? তোরা গান মারা গা। সবার আমি ঠেকা নিয়ে রাখছি নাকি? এই তোদের মতো কিছু উদ্গান্ডু ছেলেদের জন্য একদিন আমরাও প্রবলেমে পড়বো। মরে যা তোরা। আমি কিন্তু পুলিশের কাছে যাব। আরে যাকে টাকাটা দিচ্ছি ও পুলিশই হয়। আমি কিন্তু আর্মির কাছে যাব বলে দিচ্ছি। আরে ওর বাবা আর্মিতে কাজ করে। তাহলে কিন্তু আমি মন্ত্রীর কাছে যাব। আরে টাকাটা তো মন্ত্রীর কাছেই যাবে। তুই যার কাছে যাবি যা, আমি এখন বাড়ি গেলাম। এই দেশের আর কিছু হবে না, বেকার মিষ্টিটা খাওয়ালাম, আমার 5 টাকা নষ্ট। এই রাজু রাজু রাজু, এই রাজু, আমার মেয়েকে বিয়ে কর না, বিয়ে কর না। এই আমার মেয়েকে বিয়ে কর না। ছাড়ো না কাকু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনার মেয়ে তো বয়স হয়নি, ওকে বিয়ে করে আমি কি করবো? আরে আরে ছাড়ো, ওসব কথা না। এই রাজু রাজু, এই রাজু, আরে পাগল হয়ে গেছে রে। ছি, টাকার বস্তা হাতছাড়া হয়ে গেল রে। পরে try করতে হবে। কিরকম লোক রে? হ্যাঁ, চাকরিওয়ালা ছেলেকে দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল একদম। হ্যাঁ, মাথায় নষ্ট করে দিল। রাজু, কি হয়েছে রে? কি বলতে যাচ্ছিস রে? আরে কাকু বলো না, ওই যে মজিবুর কাকু আছে না, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে একদম। কেন? ওর মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর ওর মেয়ে তো বয়সে হয়নি। ও হ্যাঁ, ঠিক বললি। আমার মেয়ে তো বয়স হয়েছে, আমার মেয়েকে বিয়ে করে। আরে কাকু, আপনারও মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়। আপনার মেয়েকে কি করে বিয়ে করবো? আপনার মেয়েকে তো আমি দিদির চোখে দেখি। তো কি হচ্ছে, এবার বিবির চোখে দেখবি? আপনাকে যে কি বলবো না, আমার মাথা নষ্ট করে দিবেন একদম। যা রাজু শোন, কথাটা শুনে যা। ইস রে, টাকার বস্তার হাত ছাড়া হয়ে গেল রে। রাজু আরে কাকু,
খুব টেনশনে মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আচ্ছা তবে এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছিস না, এগুলো সব জমি আমার, 20 বিঘা। আচ্ছা, একটা লোক না দাম বলে বলো 1.5 কোটি টাকা বিঘা। আমি না বলে দিলাম, দেবো না। কেন? আরে আমার সন্তান বলতে একটা মাত্র মেয়ে, তাই ভাবছি আমার যা কিছু আছে সবকিছু ওর নামে করে দিই। আরে কি চিন্তা করছিস এত? হ্যাঁ, কি বলছেন? বলছি ওদিক কোথা থেকে আসলি? ও, আমি মাস্টারের চাকরি পেয়েছি, শুনেছেন নিশ্চয়ই। ব্যাংকে গিয়েছিলাম আর কি, লোন নিতে। বাড়ি করতে হবে, গাড়ি নিতে হবে। আমি আবার বিয়ে করিনি, বিয়েও করতে হবে। আর আজকাল আবার ভালো পাত্রী পাওয়া যায় কোথায়, সেই টেনশন আছে খুব। আরে অত টেনশন নেওয়ার কি আছে? আরে ভালো মেয়ে তো আমার ঘরে আছে, একদম সোনার টুকরা। বলছি 30 লাখ টাকা ডিমান্ড দিব, বিয়ে করে নে। কিন্তু আপনার মেয়ে তো বয়স হয়নি, ক্লাস 9-এ পড়ে। 60 লাখ টাকা দিব। ডান 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 ডান। আপনি যখন এত জোর করে বলছেন, আমি কি করে না করি? তো কবে আসতে হবে বলুন? কালকে চলে আসো বসাতে নি। কাকি? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি কাকু। সালাম আলাইকুম। আরে কাকু কেন, বাবা বল। হ্যাঁ বাবা, বাবা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে বন্ধু, আজকে স্কুলে যাসনি? গেছিলাম, কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস? আমি স্কুলে যাচ্ছি, ওই একটু হাসপাতালে গিয়েছিলাম তো, তাই লেট হয়ে গেল, এখন যাচ্ছি আর। কেন, তুই খবরটা শুনিসনি? খবর? কিসের খবর? দেখ, প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। হায় আল্লাহ, আমাদের চাকরিটা তাহলে চলে গেল? আমরা কি আবার বেকার হয়ে গেলাম? এ মা, আর আমি যে এত টাকা ঘুষ দিলাম, এখন কি হবে? এই তোদের মতো ছেলেদের ঘুষের চক্করে আজকে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। দোষ করিস তোরা, আর তুই মারা পড়ি আমরা। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি অবস্থা। এ মা, আমার তো অবস্থা খারাপ, স্কুলে যাচ্ছিলাম রে। এ মা। এই দুঃখের সময় আবার কি মেসেজ করবে? তোমার আর চাকরি নেই, তুমি এখন বেকার। আর আমি একটা বেকার ছেলের সাথে থাকতে পারবো না, তাই বাড়িতে যা কিছু ছিল, সোনা গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে আমি বাপের বাড়ি চলে এলাম। আর টেবিলে একটা ডিভোর্স পেপার রেখে এসেছি। সবকিছু শেষ রে, সর্বনাশ। সঞ্জীব দা, ও সঞ্জীব দা, বাইরে আসুন একটু। দেখো, ও সঞ্জীব দা, তাড়াতাড়ি এদিকে বাইরে আসুন। কি হয়েছে মানে আপনি খবর দেখেননি? কি খবর? আমার ছেলে যে চাকরি চলে গেল। আমি কি করবো? কি করবেন মানে, আপনি যে আমাদের কাছ থেকে টাকাটা নিলেন, চাকরি এখন চলে গেল কেন? চাকরিটা বেঁচে গেছে, আমার বউ চলে গেছে। আমি কি করবো? তোরা আমাকে টাকা দিয়েছিস চাকরি পাওয়ার জন্য, তো আমি চাকরি দিয়েছিলাম কিনা বল? চাকরি তো দিয়েছিলাম, কিন্তু এখন চলে গেল কেন? তো চলে গেল, আমি কি বলেছিলাম যে চাকরি সারা জীবন থাকবে? থাকবে না মানে, তাহলে আপনি টাকাটা নিলেন কেন? টাকা নিয়েছিলাম চাকরি দেওয়ার জন্য, চাকরিটা দিয়েছি তো আমি। আপনি টাকা আমাদেরকে দিবেন কিনা? না দিব না, আমি বন্দুক নিয়ে আসি। আপনি বন্দুক নিয়ে আসেন না যাই নিয়ে আসেন, আমি কোনো ভয় পাই না, আমার ছেলে আমার সাথে আছে। কি বলেছিলেন?
যাক, বাঁচা গেল। সালারা পালিয়েছে ভয়ে। আমার কাছে তো বন্দুক নাই। মনে হচ্ছে 2-4 দিন মানে গা ঢাকা দিতে হবে, নাহলে সবাই আবার টাকা চাইতে আসবে। যাই, শ্বশুর বাড়ি পালাবো আমিও।